আজকের জুমায় আমরা জানব ইসলামের দৃষ্টিতে ভালোবাসা এটা জায়েজ নাকি না জায়েজ এ সম্পর্কে জানা দরকার আছে কি নাই। চারটি অক্ষরের সমন্বয়ে ছোট্ট শব্দ ভালোবাসা। এই ভালোবাসা এই শব্দটি ইসলাম সমর্থন করে কিনা বা ভালোবাসা সম্পর্কে ইসলাম কি বলে। আরবিতে এই ভালোবাসা এই শব্দটির আরবি হচ্ছে মহাব্বত। আরবি কি? আর ইংরেজিতে লাভ। কি এটা বলতে কি কষ্ট হয়? আর এই লাভের অনেক অর্থ আছে, অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান, তারপরে যা মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে তৈরি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, মায়ের অন্তরে যদি সন্তানের প্রতি ভালোবাসা না থাকতো, সন্তান কি বড় হতে পারতো? বড় হতে পারতো? আমরা বড় হতে পারতাম? আমাদের মায়েদের অন্তরে ভালোবাসা আমাদের প্রতি সৃষ্টি করে দিয়েছেন কে? এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে আমাদেরকে ভালোবাসেন। কত বেশি ভালোবাসেন? মুসলিম শরীফের একটি বর্ণনার মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ করলেন। কত ভাগ? 100 ভাগ, 100 টুকরা করলেন। 100 টুকরার মধ্য থেকে এক টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের জন্য নির্ধারণ করে দিলেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিজের কাছে রাখলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো 99 ভাগ ভালোবাসা আমাদের রবের কাছেই আছে, আমাদের আল্লাহর কাছে আছে। বাবা মা সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের চেয়েও 99 গুণ বেশি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা বাবা মায়ের ভালোবাসার চেয়ে কত গুণ বেশি? 99 গুণ বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ ভালোবাসা 100টা টুকরা কইরা 99 টুকরা নিজের কাছে রাখলেন, আর এক টুকরা ভালোবাসা আল্লাহ দুনিয়ায় ভাগ করে দিলেন। এই সিটে ফোটা এক টুকরা ভালোবাসা, এই এক টুকরা ভালোবাসার কারণে আজকে দেখেন ভালোবাসা দিবস হয়ে গেছে, ঠিক কিনা? এই দিবসটাকে কেন্দ্র করে কত ধরনের নাজায়েজ কর্মকাণ্ড আছে কি নাই। ইসলাম এবং ইসলামী শরিয়াত এই সমস্ত দিবসকে অনুমোদন দেয় না। মুসলমান এই দিন পালন করতে পারে না। মুসলমানের জন্য ভালোবাসা দিবস বছরের 365 দিনই, ঠিক কিনা? কারণ বছরের 365 দিনই মুমিন মুসলমান আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে, ঠিক কিনা বলুন? যাদের অন্তরে ভালোবাসা নাই তাদের জন্য এই ভালোবাসাটা আমদানি করতে হয়। 365 দিনের 364 দিন যাদের অন্তরে ভালোবাসা নাই, বুঝতে হবে তাদের একদিন ভালোবাসা প্রয়োজন। তাদের জন্যই এই 14 ফেব্রুয়ারি, ঠিক কিনা বলুন? তাহলে এই 14 ফেব্রুয়ারির সাথে, এই ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365 দিন ভালোবাসা নির্ধারণ করে দিয়েছেন। কারণ আমরা আল্লাহর ঘরে আসি কার ভালোবাসায়? আমরা রাসূলের সুন্নাত পালন করি নবীর ভালোবাসায়। বাবা মাকে ভালোবাসি আল্লাহর হুকুম পালনের জন্য, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসতে বলেছেন, তবে সেটা একদিনের জন্য না, বছরের 365 দিনই আমাদের জন্য আল্লাহ ভালোবাসা নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 টুকরা ভালোবাসা থেকে এক টুকরা ভালোবাসা দুনিয়ার মানুষকে দিলেন, জীবজন্তুকে দিলেন। দেখুন, মানুষ মানুষকে ভালোবাসে, জীবজন্তু সে যখন দেখবেন বাচ্চা প্রসব করে, আপনি মুরগির দিকে লক্ষ্য করেন, ও তো কথা বলতে পারে না, কিন্তু দেখবেন এই মুরগির বাচ্চাগুলো যখন দৌড়দৌড়ি করে, চিল আসে, এই মুরগির মাটা বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করে, কিভাবে তার কাছে টেনে নিয়ে আসে, একটু চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রতিটা মায়েদের অন্তরের মধ্যে বাচ্চাদের প্রতি ভালোবাসা সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছে। এটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, এ পুরাটাই পিওর, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন, যার কারণে দেখুন মা সন্তানকে 2.5 বছর 2 থেকে 2.5 বছর দুধ পান করান। কত কষ্টের পর কষ্টের মধ্য দিয়ে মা তার সন্তানকে বড় করেন। এর মধ্যে কোনো কৃত্রিমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মায়ের অন্তরে এরকম ভালোবাসা সৃষ্টিগতভাবে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আর আল্লাহ চান প্রতিটা মানুষ জান্নাতে যাক, যার কারণে জান্নাতের পথগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিভাবে বুঝবেন আল্লাহ তাআলা চান যে আমরা জান্নাতে যাই? আমরা যখন একটা নেক আমল করি, আল্লাহ তাআলা সেই নেক আমলকে 10 গুণ বাড়ায়া দেন। একটা নেক আমল করলে সওয়াব 10 গুণ, কোনো ক্ষেত্রে 70, আবার সেটা 70 থেকে 700 গুণ বাড়ায়া দেন কে? আল্লাহ। তার মানে একটা নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা 700 গুণ বাড়ান। এর কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ চান আমরা জান্নাতে যাই। আর বান্দা যখন একটা গুনাহের কাজ করে, আল্লাহ বলেন বান্দার এই গুনাহের একটা কাজ, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ফেরেশতারা একটা গুনাহ লিখবা, 2টাও লিখতে পারবা না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দা একটা গুনাহ করছে, একটাই লিখবা। আবার সে যখন তাওবা করবে, তার গুনাহগুলো যা আছে আমি আল্লাহ মাফ করব, ওই গুনার পরিবর্তন তুমি সওয়াব লিখে দিবা। আল্লাহ কত সহজ করে দিলেন, সুযোগ করে দিলেন। প্রিয় ভাইরা, মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন তোমরা আমার রহমত পেয়ে ধন্য হয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি তার নেক আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা যেতে পারবো? কশিনকালেও সম্ভব না। আমরা যে আমল করি, এই আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ না। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। বনী ইসরাইলের একজন আবেদ, সারা জীবন সে ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করেছে। সে আল্লাহর আবেদ, তার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবেদকে বলবেন যে বান্দা, তুই তোর সারা জীবন নেক আমল করে করে আসছিস, কিন্তু এখন তুই জান্নাতে যাবি আমার রহমতের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। বনী ইসরাইলের সে আবেদ বলবে, রব্বুল আলামিন আমি কেন আপনার রহমত নিয়ে জান্নাতে যাব? আমি তো আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন যে তাহলে তোর আমল নামাটা আমার কাছে দে। আল্লাহ এবার বাছাই করবেন, এই আমল এটা হয় না, এই আমল হয় না, এই আমল বাদ। জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তখন সে সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে যে বান্দা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, যা তুই আমার রহমত নিয়ে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য নেক আমল বেশি বেশি করে করতে হবে, কারণ কোনটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে আমার জানা নাই। আমার সারা জীবনের মধ্যে একটা নেক আমল যদি আল্লাহ পছন্দ করেন, একটা নেক আমল যদি কবুল হয়ে যায়, আল্লাহ ওই নেক আমলটার উসিলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বাহানা তৈরি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির যত পথ আছে সবগুলো পথ আপনাকে অনুসরণ করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। কারণ আল্লাহ যে কোন নেক আমল দিয়ে আমাকে আপনাকে জান্নাতে দিবেন, এটা একমাত্র জানেন কে? আল্লাহ, তিনিই জানেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তের মধ্যে ভালোবাসাটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে? 2 ভাগে ভাগ করে দিয়েছেন। এক হলো বৈধ ভালোবাসা, আরেক ধরনের ভালোবাসা আছে, ওটার নাম কি? অবৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা কি? বৈধ ভালোবাসা হলো মুমিন মুসলমান আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, সন্তান বাবা মাকে ভালোবাসবে, বাবা মা সন্তানকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। এটার নাম হচ্ছে বৈধ ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর প্রতি মুমিনদের ভালোবাসার দৃঢ়তম কত বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা মজবুত। সুবহানাল্লাহ। কত মজবুত? তার মৃত্যু আসতে পারে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে, তারপরেও আল্লাহর ভালোবাসা থেকে সে দূরে সরতে পারে না। তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, দৃঢ়তা, মজবুতি অনেক বেশি না কম? বেশি। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা হবে মজবুত। যখন কোনো বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু নিঃস্বার্থে আমাকে না দেখে আমি আল্লাহকে ভালোবাসছস, আমি আল্লাহও তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসেন কিনা এটা কিভাবে বুঝবেন? আমরা আল্লাহকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসি? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আমরা বুঝবো যে আল্লাহ তাহলে আমাদেরকে ভালোবাসেন কিনা, এটা জানা দরকার আছে কিনা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা এটা কিভাবে বুঝবেন? বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ওই বান্দাকেও ভালোবাসেন। আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত হলো এরকম। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও রহমতের ফেরেশতারা শোনো শোনো, দুনিয়ার অমুক বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, যার ধরো আমি আল্লাহ ওই বান্দাকেও ভালোবাসি। তোমরা রহমতের ফেরেশতারা যারা আছো, তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে মানুষকেও আদেশ করেন যে তোমরাও ওই লোকটাকে ভালোবাসো। যদি দেখেন কোনো মানুষ মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, বুঝবেন এই ভালোবাসা কৃত্রিমভাবে নয়, বরং আল্লাহ তাআলার আদেশে ওই লোকটা আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা যখন কোনো বান্দাকে ভালোবাসে, সেই দুনিয়ার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকেও জানিয়ে দাও তারাও যেন ওই লোকটাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার মানুষ যখন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, যার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, আপনার সামনে আপনাকে সালাম দেয়, আপনাকে ভালোবাসে, আর পিছনে গিয়ে আপনাকে গালি দেয়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, কোনো সমস্যা আছে, ঠিক কিনা? এই ভালোবাসা আসল ভালোবাসা না। আপনাকে আপনার সামনে ভালোবাসে, আর পিছনে যে আপনাকে গালি দেয়, আপনার বদনাম করে, আপনাকে বাস দেয়, বুঝতে হবে এটার মধ্যে কৃত্রিমতা আছে, এটার মধ্যে কোনো সমস্যা আছে, এটা সত্যিকারের অর্থে ভালোবাসা না। যদি আপনি দেখেন একটা লোক আপনার সামনে যেরকম আপনাকে ভালোবাসে, আপনার পিছনেও আপনাকে ভালোবাসে, বুঝতে হবে এই ভালোবাসা দুনিয়ার কোনোভাবে আপনার অর্জন হয়নি, হয়েছে যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন বিধায় এই লোকগুলো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক কিনা? আর এর জন্য অবশ্যই কাজ করতে হবে। আমার কাজ যদি ভালো থাকে তাহলে মানুষ অবশ্যই আমাকে সামনে যেরকম ভালোবাসবে পিছনেও ভালোবাসবে। আর আমার কাজ যদি ভালো না হয়, কিছু মানুষ আমার সামনে ভালোবাসবে কিন্তু পিছনে গিয়ে গাইলাবে, ঠিক কিনা? এরকম সমাজে আছে কি নাই? এরকম কিছু মানুষ আছে কি নাই? আছে। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত আমরা যদি পেতে চাই কি করতে হবে? রসুলকে ভালোবাসতে হবে। কাকে? রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ বলেন আমিও ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আগে রসুলকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সে আয়াত জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। রসুলকে কিভাবে অনুসরণ করবেন? রসুল যা করতে বলেছেন তা যদি আপনি পালন করেন তাহলেই রসুলকে ভালোবাসা হবে। রসুল যা নিষেধ করেছেন তা যদি আপনি ছাড়তে পারেন তাহলেই আপনি রসুলকে ভালোবাসলেন। তাহলে রসুল যা করতে বলেছেন, রসুল যা নিয়ে এসেছেন তা অনুসরণ করা, আর যা রসুল নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে রসুলের অনুসরণ, ঠিক কিনা?
আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলের আশেক। নামের শুরুতে এরকম আশেকে এলাহি, আশেকে দান্দান, আশেকে ফান্দান, এরকম আছে কি নাই? কিন্তু রসুলের কোনো ভালোবাসা, রসুলের কোনো সুন্নত, রসুলের কোনো আদর্শ ওই লোকটার মধ্যে নাই, অথচ নাম লেখছে আশেকে রাসূল। এই ধান্দাবাজি, এই আশেকে রাসূল লেখা, এর মাধ্যমে কি রসুলের আশেক হওয়া যায়? রসুলের আশেক হতে হবে রসুলের অনুসরণের মাধ্যমে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে আমাদের জীবনের চেয়েও যদি বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে আমি রসুলের আশেক হয়েছি। বোঝার উদাহরণ কি? বোঝার মাধ্যম কি? বোঝার মাধ্যম হলো, আপনার সামনে আপনার বাবাকে যদি গালি দেয় আপনার কষ্ট লাগবে না ভালো লাগবে? কষ্ট লাগবে। আপনার মাকে যদি আপনার সামনে কেউ গালি দেয় আপনার কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? খারাপ লাগবে। আপনার বাবা মাকে গালি দেওয়ার মাধ্যমে আপনার অন্তরে যত না খারাপ লাগার কথা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি গালি দেয়, আমাদের অন্তরের ভিতরে বাবা মায়ের চেয়ে 100 গুণ বেশি মহব্বত রসুলের প্রতি যদি আমাদের থাকে, রসুলের সম্পর্কে বাজে কথা কেউ বলবে আর আমার অন্তরে খারাপ লাগবে না, এটা হতে পারে না, ঠিক কিনা? রসুলকে কেউ গালি দিবে, কোন মুমিন মুসলমান তার শরীরে যদি রক্ত থাকে, সে যদি জীবিত থাকে, তার সামনে রসুলকে গালি দেওয়ার মতন দুঃসাহস কেউ দেখাতে পারে না, ঠিক কিনা? এটাই হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। যদি এমন হয় কেউ রসুলকে কটাক্ষ করলো, কেউ আপনার সামনে রসুলকে বলল চরিত্রহীন, কেউ রসুলের সামনে সম্পর্কে বাজে কথা বলল, আপনার অন্তরে কোনো দাগ কাটলো না, খারাপও লাগলো না, বুঝতে হবে আপনার ঈমান দুর্বল, আপনি মুমিনই না, ঠিক কিনা? রসুল সম্পর্কে কেউ বাজে কথা বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ কটাক্ষ করেছে, কিন্তু আপনার অন্তরে একটু খারাপ লাগলো না, আপনি মুমিনই হইতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে আমি আপনাকে বেশি ভালোবাসি। রসুল বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা? রসুলুল্লাহর কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তোমার জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদের ভালোবাসা তোমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রসুল বললেন, ওমর তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ছেলে মেয়ে, বাবা মা, আপনজন, আত্মীয় স্বজনের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। রসুলকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে। রসুল যেটা করেছেন, হ্যাঁ আপনি সেটা করতে না পারেন, সেটা আপনার দুর্বলতা, কিন্তু রসুল যেটা করেছেন সেটাকে আপনার অন্তর দিয়ে পছন্দ করতেই হবে, ঠিক কিনা? এটাই মুমিনের কাজ। আপনি করতে পারছেন না, এটা আপনার দুর্বলতা। আপনি রসুলের কোন সুন্নত বাদ দিচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনার থাকতে পারে, কিন্তু রসুল এটা করেছেন, রসুল এটা করতে বলেছেন, যারা করছে আপনি তাদেরকে ভালোবাসেন, এই কাজটাকে আপনি ভালো মনে করছেন আর নিজেকে অপরাধী মনে করছেন, যাহারে আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, আমি করতে পারছি না, কিন্তু এক সময় করব, ঠিক কিনা? এটা যদি হয় তাহলে সেটা ভিন্ন কথা, সেটা গুনাহের পরিমাণটা একটু কমতে পারে। কিন্তু আপনি যদি রসুলের কোনো সুন্নত, কোনো আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নীতিকে যদি আপনার অপছন্দ হয়, তাহলে আপনি মুমিনের কাতারেই থাকতে পারবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমরা
সকলেই কি চাই রসুলের সাথে জান্নাতে বসবাস করতে, রসুলের সাথে একসাথে থাকতে? তাহলে অবশ্যই রসুলের সুন্নতগুলো আমাদের পালন করতে হবে। আমরা রাজি আছি? সামনে রমজান মাস আসছে, রসুলের একটা সুন্নত, রসুলের একটা আদর্শকে আমরা বাদ দিব না। কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে, এবং এই ভালোবাসার কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। রসুল বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাত রাহমাতান ইল্লা কাতাবাল্লাহ ইল্লা বিকুল্লি নাজরাতিন হুজ্জাতান মাবরুরা। রসুল বলেন, কোন সন্তান যদি বাবা মার দিকে ভালোবাসার নজরে, ভক্তির নজরে, মহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল নফল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে যা প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি বাবা মার দিকে তাকায়া, বাবা মার দিকে তাকাইছে ভক্তির নজরে, ভালোবাসার নজরে, মহাব্বতের নজরে, প্রতিটা নজরে যে সে যতবার তাকাবে, প্রত্যেক তাকানোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় একটা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি বাবা মার দিকে প্রতিদিন 100 বার করে ভালোবাসার নজরে, ভক্তির নজরে, মহাব্বতের নজরে তাকায়, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের ভান্ডারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। কোন সন্তান যদি বাবা মার দিকে 100 বারও তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামে 100টি কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটার বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে করে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত, ভালোবাসা, এটা কে সৃষ্টি করে দিয়েছেন? কে সৃষ্টি করে দিয়েছেন? এটা আল্লাহর পক্ষ থেকেই। এই ভালোবাসা, এটাকে বৈধ ভালোবাসা হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আদম এবং হাওয়া, তাদের উভয়ের মধ্যে বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ভালোবাসার সৃষ্টি করেছেন, এবং পৃথিবীতে এই জান্নাতি সম্পর্ক যতদিন থাকবে, এই ভালোবাসার মাধ্যমে সওয়াব আছে কি নাই? আর এই সম্পর্ককে বাদ দিয়ে যখন কোনো মানুষ হারাম কোনো পন্থায়, অবৈধ পন্থায়, গোপনে গোপনে কোনো সম্পর্ক করে, এই সম্পর্কের মধ্যে আল্লাহর কোনো ভালোবাসা, আল্লাহর কোনো সন্তুষ্টি থাকেই না, বরং এর মধ্যে আযাব আর গজব আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে অবৈধ ভালোবাসা, তথা বিবাহ পূর্ব, বিবাহ বহির্ভূত আধুনিক যুবক যুবতীরা যে সম্পর্ক তৈরি করে, এটাই হচ্ছে অবৈধ ভালোবাসা, যা ইসলামী শরীয়তে জায়েজ নাই। দিন যত সামনে অগ্রসর হচ্ছে, শয়তানের কুমন্ত্রণার রূপ তত বেশি পরিবর্তন হচ্ছে। এই নাম সেই নাম ধান্দাবাজি কইরা, বিভিন্ন দিন আবিষ্কার কইরা, এমনভাবে চমকপ্রদভাবে মানুষের সামনে উপস্থাপন করে, ওইটাকে একেবারে হালাল বানায় ছাইড়া দেয়। ঠিক কিনা? হালালের পর্যায়ে নিয়ে যায়, এটাকে গুনাহের মতোই মনে করা হয় না। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা মুসলমানদের কৃষ্টি কালচারের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের কালচার থেকে আসা, যেটার সাথে মুসলমান সম্পর্ক রাখতে পারে না। 14ই ফেব্রুয়ারি অমুসলিমরা পালন করছে, করুক, তারা আরো যা আছে তা করতে চায়, করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। কি আছে নাকি? তারা করে, করুক, কিন্তু মুসলমানদেরকে আবার এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, উৎসাহিত করা হবে। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন দেখবেন বিভিন্ন মাধ্যমে, মিডিয়াতেও এটাকে বিশেষ করে ফলাও করে মানুষের সামনে নিয়ে আসছে। দেখবেন ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প, এই হাবিজাবি গল্প টল্প দিয়া আমাদের যুব সমাজটাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা?
যারা এরকম হারাম কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, আমরা সেই সমস্ত কোম্পানির প্রোডাক্ট কিনবো না, এটাই হওয়া উচিত মুসলমানদের ওয়াদা, ঠিক কিনা বলুন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, প্রয়োজনে সে সমস্ত প্রোডাক্ট আমরা প্রত্যাখ্যান করব, বর্জন করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ঈমান বাঁচাতে হবে, ঈমান আমলকে হেফাজতের চেষ্টা আমাদেরকে করতে হবে। কারণ এমন যুগ আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, মুসলমান সকালবেলা মোমেন থাকবে, আবার সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আমাদের সম্পর্কে, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, মুসলমান সকালবেলা মোমেন থাকবে, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকাল করবে ঈমান হারা হয়ে। সেই সময় এখনো আসে নাই, সামনে আসতেছে, ঠিক কিনা? আইসা গেছে, আইসা গেছে। তাহলে আমাদের সম্পর্কে রসুল বলেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই যে মূর্তি পূজা, এটার প্রচলনটা কিভাবে হলো? এটার প্রচলন হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের বড় বড় আবেদ ছিল, যারা আল্লাহর ইবাদত বন্দিগি করে করে আল্লাহর নৈকট্য লাভ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতদের বড় একটা শ্রেণী, তারা আল্লাহর আবেদ, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা ছিলেন। তো শয়তান আইসা পরামর্শ দিল যে দেখো, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাবা, তোমাদের দাদা অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তোমরা কিন্তু ওই রকম ইবাদত করতে পারছো না। সুতরাং তোমাদের দাদাদের একটা মূর্তি ঘরের মধ্যে যদি রাখতে পারো, তোমার বাবার একটা মূর্তি যদি ঘরের ভিতরে রাখো, তাহলে তোমাদের ইবাদত করাটা সহজ হবে, তাদেরকে দেখবা আর আল্লাহর ইবাদত করবা। শয়তান কি সুন্দর পরামর্শটা দিল, চিন্তা করতে পারছেন? তারা চিন্তা করলো আসলেই তো ভালো কথা। এখন বাবাদের মূর্তি বানাইলো, দাদাদের মূর্তি বানাইয়া ঘরের মধ্যে রাখলো, ইবাদত করে কার? আল্লাহর, আল্লাহর ইবাদত করে। তার ওই প্রজন্ম যখন চলে গেল, মারা গেল, পরবর্তী প্রজন্মকে শয়তান আইসা ওয়াসওয়াসা দিল যে এই শোনো, তোমার বাবা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর আবেদ ছিলেন। কিভাবে আবেদ হয়েছে জানো? কিভাবে আবেদ হয়েছে? এই মূর্তিগুলার পূজা কইরা, এগুলার সামনে মাথা নত কইরা, সেজদা দিয়েই তারা আল্লাহর আবেদ হয়েছে। নাউজুবিল্লাহ। এখন মোটটা ঘুরে দিছে কিনা? মোটটা ঘুরাইছে কিনা? এক উদ্দেশ্যে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। শয়তান পরবর্তী জেনারেশনকে আবার ভিন্নভাবে বুঝাইয়া এখন মূর্তি পূজার দিকে নিয়ে গেছে। পরবর্তীতে বোঝানো হয়েছে আল্লাহ বলতে কিছু নাই, মূর্তির পূজা করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো একটা চক্রান্ত। কার চক্রান্ত? মিস্টার ইবলিস শয়তানের। তো এই ইবলিস শয়তানের কুমন্ত্রণার চালগুলো এরকমই হয়, মিষ্টি মিষ্টি পরিকল্পনা দিয়া তারপর মানুষের সামনে এগুলো উপস্থাপন করে। আমরা যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস যে আমরা পালন করি, এটা আসছে মূর্তি পূজক এবং খ্রিস্টানদের পালনীয় সংস্কৃতি থেকে। আর এই সম্পর্কে প্রায় 6টা থেকে 7টা ঘটনা বর্ণিত রয়েছে। একটা ঘটনা আমি আপনাদের বলি। একটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্মের 200 বছর পূর্বে কুপার কালিয়া নামক একজন রাজা ছিল, যে ছেলে মেয়েদের নামে লটারি করত। বছরের এই দিনে যুবক যুবতী মেয়েদের নাম লিখত, ছেলেদের নাম মেয়েদের নাম, লটারি দেওয়া হইতো। এখন যেই ছেলের সাথে মেয়ের লটারিতে মিলে যেত, এই ছেলে মেয়ে 1 বছরের জন্য তারা ঘর সংসার করত। নাউজুবিল্লাহ। আবার 1 বছর শেষ হলে পরে তারা আবার ফিরে আসতো, এই রাজা আবার লটারি দিত। এখন যেই ছেলের কপালে ওই লটারি পড়বে, ওই ছেলের সাথে আবার ওই মেয়ের আবার সম্পর্ক হবে 1 বছরের জন্য। এইভাবে করে ছেলে মেয়েদের মধ্যে লটারি করে এই দিনটাকে তারা তৈরি করেছে। নাউজুবিল্লাহ। পরবর্তী সময় হযরত ঈসা আলাইহিস সালাম যখন আগমন করলেন, ঈসা আলাইহিস সালাম আইসা এটাকে বাজেয়াপ্ত করলেন, এটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন। কারণ ঈসা আলাইহিস সালামের শরীয়তে এটা অবৈধ। ঈসা আলাইহিস সালামের পরবর্তী 200-300 বছর পরে রোমান সম্রাট, তিনি সৈন্যবাহিনীতে যখন কোনো সৈন্য নিয়োগ দেওয়া হয়, শর্ত হলো অবিবাহিত হইতে হবে। এখন এই রাজার কথা মতন সৈন্যবাহিনীতে ঘাটতি দেখা দিছে, কোনো যুবক এখন আর সৈন্য বাহিনীতে অংশগ্রহণ করে না, কারণ অবিবাহিত হওয়া হলো শর্ত।
কারণ অবিবাহিত অবস্থায় সৈন্যতে যোগদান করা যাবে। এখন এই শর্ত অনেক যুবকরাই পালন করতে রাজি না। তো সৈন্যবাহিনীতে যুবকদের ঘাটতি যখন দেখা দিল, বিবাহ নিষিদ্ধ করা হইল, তখন একজন যাজক যার নাম ছিল ভ্যালেন্টাইন, এ কি করত, গোপনে গোপনে সৈন্যবাহিনীদের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিত। এই যে বিবাহের ব্যবস্থা গোপনে যে সে করত, যার নাম ছিল ভ্যালেন্টাইন। আর এভাবে করেই এই দিনটাকে ওইভাবে স্মরণীয় করা হয়েছে। পিছনে কারণ ছিল, যখনই এই রোমান সম্রাট জানতে পারলো যে একজন যাজক গোপনে গোপনে এরকম সৈন্যদের মধ্যে বিয়ের ব্যবস্থা করছে, তখন এই রোমান সম্রাট এই ভ্যালেন্টাইন নামক এই যাজককে 14 ফেব্রুয়ারি ফাঁসিতে ঝুলায়। যার কারণে স্মরণীয় এবং বরণীয় এবং মরণীয় হয়ে আছে এই ভ্যালেন্টাইন। এখন কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? যাই আপনারা বুঝতে পারছেন যেহেতু এটা ভালো, তাহলে ফাঁসি দেওয়ার দিনই হলো 14 ফেব্রুয়ারি। ও যুবক, তুমি যে 14 ফেব্রুয়ারি পালন করো, এখন তুমি কোনটা করবা? এটা মুসলমানদের সাথে কোনো সম্পর্ক, এটা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কালচার থেকে আসা। এটা তারা পালন করে করুক, মুখেও যেন কোনো উচ্চারণ না হয়। ফুল তো কেনা দূরের কথা, ঘুরতেও যাওয়া যাবে না, ঠিক কিনা? এই দিনে কারোর সাথে ফোনে কথাও বলা যাবে না। তুমি বাবা মায়ের সাথে থাকবা, বাবা মাকে ভালোবাসবা, বাবা মার কাজ করে দিবা, ঠিক কিনা বলুন? যুবকেরা, ইমান হারা হয়ে যাবা যদি এরকম কিছু কাজ করো। মুসলমানের কাতার থেকে তুমি বের হয়ে যাবা, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হন, তুমি 20 পাও সামনে অগ্রসর হলেও তুমি আবার 40 পাও পিছনে চলে যাবা, ঠিক কিনা? কোনো ইমানদার, কোনো মুমিন মুসলমান এই দিনটাকে পালন করতে পারে না। 1970 সালে ফ্রান্সে কিন্তু এটা নিষিদ্ধ হয়েছে। 1840 সালে এটা আমেরিকাতে কাঠ ছাপানোর নাম দিয়া কোটি কোটি ডলার তারা ইনকাম করে। আমাদের দেশে আসলো কখন? 1993 সালে এটাকে আমদানি করা হয়েছে। মিডিয়া আমদানি করছে, কারণ এই দিনকে কেন্দ্র করে বেশ কিছু কাজবাজ অনইসলামিক কার্যক্রম দিয়া এটাকে এমনভাবে চাকচিক্যময় করা হয়েছে যে একটা ব্যবসায়িক ফায়দা লোটানোর জন্য। কারণ কাঠ বিক্রি অথবা ফুল বিক্রি অথবা এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড, যেটা ব্যবসায়িকদের কিছু হয়তো বা লাভ হয়, কিন্তু ইমানগতভাবে মুসলমান একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যায়, ঠিক কিনা? আর এই অবৈধ ভালোবাসা আমাদের দেশে যে আমদানি যারা করলো, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া। এই মিডিয়াগুলো এইগুলো প্রচার কইরা দেখবেন পত্রিকার মধ্যে কাছে আসার গল্প, কার সাথে কার কি হয়েছে না হয়েছে, এই হাবিজাবি দিয়া পেপার পত্রিকাগুলো ভরপুর করে দেয়। আর মিডিয়াতে এগুলো তো প্রচার করতেই থাকে। আবার এই ক্লোজ আপ ওয়ান নামক এই শয়তান তো আছেই, ঠিক কিনা? কাছে আসার গল্প বইলা এই দিনটাকে কেন্দ্র করে কত কিছু করতেছে। আমরা এ কথা ঘোষণা দিতে চাই, এই ধরনের কর্মকাণ্ড, অবৈধ কর্মকাণ্ডের সাথে, হারাম কাজের সাথে যে সকল কোম্পানি, যে সকল প্রতিষ্ঠান কাজ করবে, আমরা সে সকল প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট কিনবো না, ওই সমস্ত প্রোডাক্টকে আমরা বর্জন করব, ঠিক কিনা? এটাই আমাদের ইমানের দাবি। এবং আমরা নিজেরাও এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকব। এই অবৈধ ভালোবাসার উপসর্গ আলামত কি? সেকা খাওয়া, সিগারেট, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, আত্মহত্যা। ফলাফল পাইছেন? 14 ফেব্রুয়ারির ফলাফল কি দেখবেন? পরের দিন থেকে ও গাঁজা খাচ্ছে, বাবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, রাস্তার পাশে পড়ে আছে, অথবা ফ্যানের সাথে ঝুইলাও শেষ, ঠিক কিনা? তাহলে 14 ফেব্রুয়ারির ফলাফল ভালো না খারাপ? আর একটু আসতে বলেন। প্রিয় ভাইরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছেন যে জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের কর্মকাণ্ড অনুসরণ করেন, ওদের সাথে আপনার হাসর হবে। আর হাসর যদি ওদের সাথে হয়, নির্ঘাত জাহান্নাম, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর এই দিনকে কেন্দ্র করে অবৈধ ভালোবাসার মাধ্যমে যদি বিবাহ শাদী হয়ও, ওই ভালোবাসা, ওই বিবাহ বেশি দিন টিকেও না, ঠিক কিনা? আর যদি টিকেও, ছেলে মেয়ে ভালো হয় না, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সাবধান থাকব আমরা মুসলমান। আমাদের ইমান, আমল, ইজ্জতকে হেফাজত করতে হবে। প্রিয় ভাইয়েরা, সামনে রমজান মাস আসছে, শাবান মাস শুরু হয়েছে, আজকে শাবানের 7 তারিখ। সুতরাং আমরা নেক আমল,
বেশি বেশি করার চেষ্টা করব। নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখছেন। আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন। তারপর সামনে শবে বরাত আসছে, তো শবে বরাতের রোজা আছে, আমরা পরের দিন রোজা রাখবো। চাইলে আমরা 14-15, 13-14-15 আরবি চন্দ্র মাসে 3টা দিন আমরা রোজা রাখতে পারি। আমরা রমজানের আগে প্রস্তুতি হিসাবে আমরা নফল রোজা পালন করব। আমরা ওয়ান টেস্ট করব যে আসলে আমাদের পার্টসপাতি ভালো আছে কিনা, আমাদের শরীরের কন্ডিশনটা কি, সামনে যে রমজান আসছে আমরা ঠিকমতো রোজা রাখতে পারবো কিনা, তার একটা প্রস্তুতি এই শাবান মাসে হওয়া দরকার আছে কি নাই। আমরা নফল রোজা রাখবো। আর দীর্ঘ সময় যে আপনি তারাবি পড়বেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সেটা পারবেন কিনা এখন থেকে একটু নফল নামাজের প্র্যাকটিস করেন। মাগরিবের নামাজের পরে 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়েন। এশারের নামাজের পর আপনি কিছু নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজটা পড়েন, দেখেন আপনি কতটুকু দাঁড়ায় থাকতে পারেন। আর এগুলো যদি না করেন, প্রস্তুতি না থাকে, রমজানে আসলে পরে পাও ব্যথা, হুজুর শরীর ব্যথা, কোমর ব্যথা, রোজা রাখতে পারতেছি না, গ্যাসটা চাপ দিছে, এই সেই কত কিছু, ঠিক কিনা? এই জন্য আগ থেকে প্রস্তুতি নিব, নফল নামাজ, নফল রোজা। আর সামনে শবে বরাত আসছে, আগামী জুমায় আমরা শবে বরাত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রতি বছর এই বছর আমরা শবে বরাত এই মসজিদে আমরা উদযাপন করব, ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসকে গনিমত হিসেবে আমরা নেক আমলের মাধ্যমে আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমাদের আমলটাকে আরো সুন্দর করবার চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।